সম্মানিত দর্শক, ফার্মিং স্লোগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আমরা জানব মিষ্টি কুমড়া গাছের পাতা হলুদ হওয়ার কারণ, এর থেকে বাঁচার উপায়, কিভাবে সহজে এ রোগ দমন করা যায়। আপনারা যারা বাণিজ্যিকভাবে মিষ্টি কুমড়া চাষ করেন তাদের এ রোগ দমন করা অত্যন্ত জরুরি। ছাদে অথবা বাড়ির আঙিনায় মিষ্টি কুমড়া গাছ লাগান, তাদের গাছেও এ রোগ দেখা যায়। আজ আমরা এ রোগ সম্পর্কে বিস্তারিত জানব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারেন। তো মিষ্টি কুমড়া গাছের পাতা হলুদ হওয়াকে মোজাইক ভাইরাস বলে। এ রোগ অত্যন্ত মারাত্মক রোগ। এ রোগের লক্ষণ হলো গাছের বৃদ্ধির যে কোনো সময় এ রোগ দেখা যেতে পারে। চারা অবস্থায় এ রোগ দেখা যায়, গাছের ডগার কচি পাতায় এ রোগ দেখা যায়। এ রোগের আক্রমণে পাতায় হলুদ ছোপ ছোপ মোজাইকের মতো দাগ দেখা যায়। দাগগুলো দ্রুত বড় হয়, দাগগুলো সারা পাতায় ছেয়ে যায়, গাছের ডগার বৃদ্ধি কমে যায়। এই রোগের কারণে গাছের ডগার মাথার পাতা খাটো ও শক্ত হয়ে যায়, ফল ধরলেও তা ছোট থেকে যায়। কিছুদিন পর ফলগুলো ঝরে পড়ে। অধিক আক্রমণে গাছ মারাও যায়। জাপ পোকা ও চোষক পোকা এ রোগের বাহক হিসাবে কাজ করে। এ রোগের দমন ব্যবস্থা হলো বীজ বপনের আগে বীজ শোধন করা। বীজ শোধন নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। বীজ শোধন করে চারা লাগাতে হবে, তাহলেই এ রোগ থেকে পরিত্রাণ পাওয়া কিছুটা সম্ভব। এ রোগের দমন ব্যবস্থা হলো বীজ বপনের আগে বীজ শোধন করা। বীজ শোধন নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। তো এ রোগের জন্য অবশ্যই ক্ষেতের আগাছা পরিষ্কার করতে হবে, নিয়মিত গাছ পরিদর্শন করতে হবে। এ রোগ দেখা মাত্রই জাপ পোকা ও থ্রিপস পোকা এ রোগের বাহক হিসাবে কাজ করে, তাই এদের দেখা মাত্রই দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। হলুদ কাঠ ব্যবহার করে এ পোকা দমন করা যায়। এ পোকা দমনের জন্য রাসায়নিক পদ্ধতি হলো, যদি আক্রমণ বেশি হয় তাহলে ইমিডাক্লোপিড 20 SL গ্রুপের কীটনাশক যেমন ইমিটাফ, গেইন, টিডো ইত্যাদি, অথবা এসিটামিপ্রিড 20 SP গ্রুপের কীটনাশক তুন্দ্রা, জাফ, অথবা ক্লোরোপাইরিফিস প্লাস সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক যেমন নাইট্রো 55 EC, এসিমিক্স 55 EC ব্যবহার করে এ রোগ দমন করা যায়। সম্পূর্ণ পোকা দমনের আগ পর্যন্ত 3 দিন পর পর অনুমোদিত মাত্রায় স্প্রে করতে হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।